রহমত ভালো আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেশে যাচ্ছি অনেক দিন পরে, 2.5 বছর পরে। শাশুড়ি মারা গেছে তখন গেছি, আর এখন যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোতে বসে আছি। আমার বেবিটার সামনে খুব দুষ্টুমি করতেছে, কিন্তু মানে সে যাবেই না, সে খালি নামতে চাচ্ছে, ডিস্টার্ব করতেছে যে ড্রাইভার আঙ্কেলকে। আঙ্কেল ও দৌড়ে ওকে দেখাতে পারছে না, ওই সামনে ওর বাবার কাছে শুধু চিলেচিলি করছে। যে টুনি এদিকে টুনিও মেয়া শুরু করছে, ও থাকবে না, ওরও খারাপ লাগতেছে। ভিডিওতে শুরুতে বলিনি, আপু ভাইয়ারা আমার ভিডিওটা যারা দেখে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। বাড়িতে যেতে না যেতেই বিয়ে, মানে আমার ভাসুরের মেয়ের বিয়ে। দেখতে পাচ্ছেন গ্রামের বিয়ে এরকমই। এখানে আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি, আমার ভাসুরের মেয়ে হঠাৎ বিয়ে, মেয়ে দেখে পছন্দ হয়েছে, কোনো কোনো নাই, মানুষের একটা তো থাকে, টাইম থাকে, ওরকম না। বলছে আজকেই বিয়ে হবে, দুপুরে দেখতে গেছে, বলছে রাতে বিয়ে হবে। রাতে বিয়ে হতে হতে রাত 3টা-4টা বেজে গেছে। আমরা তো সারা রাতে মনে হয় ঘুমাতে পারি নাই, 1-1.5 ঘন্টা ঘুমাইছি, আবার সকালে উঠে পড়ছি। এই যে বর বসে আছে, এটা আমার ভাসুরের ঘর, বাড়ি করছে ওরা, গ্রামের ভাষায় ঘরই বলা হয়। গ্রামের অনেক মানুষজন আসছে বিয়েতে। এখানে এই যে দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি, আর বেচে ভালো কিছু দেখানো সম্ভব না। বোঝেনি তো, গ্রামের মানুষ সবাই তো গ্রামের ভাবে চলে, মনে কিছু নেবেন না। ওই যে কোণে সাজাচ্ছে, ভাসুর মেয়েকে সাজানো হচ্ছে এদিকে। এমন অবস্থা যে এত তাড়াহুড়ো বিয়ে, একমাত্র আমার লাইফে আমারই হয়েছে, তা এত রাতে হয় না। আমার বিয়ে তো রাত 9টার মধ্যে সেরে গেছে, কিন্তু এর বিয়ে দেখি যে রাত 2টা-3টা পর্যন্ত আমরা এমন অবস্থা, বসেছিলাম, খাবার দাবার না। আর তো গ্রামে তো এত প্রচুর লোডশেডিং হয়, সারাদিন তো লোডশেডিং হতে থাকে, 1 ঘন্টা পর পর, আধা ঘন্টা পর পর। রাতে তো সারা রাত ইলেকট্রিশিয়ান থাকে না, ইলেকট্রিসিটি থাকে না। আপনার ইলেকট্রিসিটি না থাকলে তো আপনার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমানো খুব প্রবলেম হয়ে যায়। আমার মেয়ে ছোটো বাবু জানেন তো, রাতে বেলা ঘুমাইতেই পারেনি, সারা রাত কান্নাকাটি করছে। আর গ্রামে গেলে জানি না ও কেন যেন অ্যাডজাস্ট করতে পারে না, সারা রাতই অনেক কান্নাকাটি করে সে। আর এর সাথে আমার এই বিড়ালটা তো আছে, ওরও তো সারা রাতে কান্নাকাটি, কে দেখে কী অবস্থা, মনে হয় সারা রাতে খালি ভেউ ভেউ, কী একটা যে বাজে অবস্থা, কি বলবো। মনে হচ্ছে কি ওদেরকে ভূত টুত ধরতে আসছে, ভেউ ভেউ করে এমন করে। আর সারা রাতে আমাদের ঘুমাতে দেয় না, একে তো কারেন্ট নাই, তার মধ্যে আবার বাচ্চাদের এরকম ঘুমাতে না পারলে কেমন লাগে। এভাবে করতে করতে গ্রামে যায় কয়দিন ছিলাম, বাড়িতে ছিলাম 6-7 দিন। তার মধ্যে খালি বিয়ে শাদি, এখানে ওখানে খেয়ে দিয়ে ব্যাস। আম্মুর কাছে ছিলাম 2 দিন, তারপরে আবার আপুর ওখানে, আমার বড় আপুর ওখানে যায় একদিন যা খাওয়া দাওয়া করে আসলাম। বললাম থাক, খাবো না। না, ও তো বলছে না আজকে তোর আসতেই হবে, তোরা না আসলে কিন্তু খবর আছে। রান্না বান্না করছে, পরে ওর আব্বু বলে চলো যাই, খেয়ে আসি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার, নতুন কোনো ব্লগস নিয়ে আবার আপনাদের মাঝে অবশ্যই তাড়াতাড়ি দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। রাতে যে খাবার দিচ্ছে, খাবার পরিবেশনটা আমার এই যে ওর ফুপু আর ওর ফুপা খেতে বসে গেছে। আর আমি বলছি, ওরা সাদা ভাত নিছে,